কবে থেকে মাজার শিরিক বেদাত হইল জানো? মাজার শিরিক বেদাত হয়েছে ওহাবিদের কাছে 1925 সাল থেকে। ঈদে মিলাদুন্নবী বেদাত হয়েছে 1925 সালের পরের থেকে। আগে সব সময় ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হইতো, জুলুস হইতো, মিলাদ মাহফিল সব হইতো। এই ওহাবিরা যখন সৌদি আরব বানাইলো, ব্রিটিশের কি কইরা দালালি কইরা ব্রিটিশ সৌদি নামের একটা দেশ সৃষ্টি করলো। এইটার নাম সৌদি ছিল না, বাবা ইব্রাহিমের জামানা থেকে এই দেশটার নাম ছিল, এই অঞ্চলটার নাম ছিল হেজাজে মক্কা, হেজাজে মদিনা। প্রায় 5-7 হাজার বছর যে নামটা ছিল সেই নামটা 1925 সালে আইসা চেঞ্জ করা হইল, তার নাম দেওয়া হইল সৌদি আরব। বাদশাহ সৌদের নামে সৌদি আরব। আর এই বাদশাহ সৌদ এবং আব্দুল ওহাব নজদি তারা ইংরেজদের পৃষ্ঠপোষক ছিল। ইংরেজদের চক্রান্তে আমাদের ইসলাম ধর্মের যে মহা অর্জন এবং সম্মান, যে সাহাবাই কেরামদের এত গর্বিত ইতিহাস এবং নবী রসুলের পরিবারের যে গর্বিত যত স্মৃতিচিহ্ন, সেগুলোকে ইংরেজদের চক্রান্তে ভেঙে নস্যাৎ করা, যেন এই মুসলমানদের কোনো ইসলামের কোনো স্মৃতিচিহ্ন না থাকে, তার চক্রান্তই এই সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদি পরিবার তারা কি করলো? সৌদি আরবের রসুলের বাবার দাদার, রসুলের সাহাবাই কেরামদের, রসুলের আউলাদদের, রসুলের প্রেমিকদের সবার বাড়ি ঘর ভাঙলো, মসজিদ ভাঙলো। তারা ইতিহাস যদি জানতে চায়, দলিল যদি চায়, আমার কাছে দলিলের গাঁথি, দলিল চাইব। খালি তোমরাই গুগল থেকেও পাইবা, ইউটিউব থেকেও পাইবা, যে তুমি খালি লেখবা 100 years বিফোর মক্কা, এবং তুমি লেখবা যে কিভাবে ওহাবিরা জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় গ্রেভগুলো ভাঙে, কবরগুলো ভাঙে। 1925 সালের 21শে এপ্রিল রোজ বুধবার বুলডোজার দিয়া জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলা রসুলের এবং রসুলের আউলাদের, রসুলের সাহাবিদের মাজারগুলো ভাঙে। শুধু দেখবা মাজার নাই সৌদি আরবের ডিমার্কেশনের ভিতরে যতটি স্মৃতিচিহ্ন আছে, এইখানে রসুলেরটা ভাঙতে চাইছিল। এখন ব্রিটিশরা তো মাথা লাগ, এখানে ভাঙলে তো অস্তিত্ব থাকবো না, এহেন আর দিস না, যেটি বাংসস বাংসস। আপনি যান ফিলিস্তিনের হিব্রনে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার পাবেন। তোমরা লেখো ইব্রাহিম, গুগলে ইউটিউবে লেখো শুধু এইভাবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রিন হিব্রন, বাইরে আইব ভিডিও। তোমরা সিরিয়ায় যাও, যায় দেখবা যে হযরত আশিকে রাসূল বেলালের মাজার আছে, মা মারিয়ামের মাজার আছে ইরানে, এবং মুয়াবিয়া মাজার আছে এই সিরিয়ার রাজধানী দামেস্কে, এবং আওলাদ রসুলদের মাজারও আছে এই দামেস্কে। এর জন্য মাজার বেদাত শিরিক, মাজারে শিরিক বেদাত এটা হয় হইল ওহাবির কাছে, অন্য কেউ কাছে না। মাজারে কিছু অপকর্ম যারা করে তাদেরকে ঠিক করা দরকার। মাজার কেন্দ্রিক যারা সিন্ডিকেট করছে তাদের সিন্ডিকেট ভাঙা, এটার পক্ষে তো আমি নিজেও। মাজারের দান বাক্স হলে লুর পারতাছে ওহাবি নিজেই, যায় দেহগা। ওহাবি মাজার মানে না, কিন্তু দান বাক্স মানে। ওহাবির কাছে ফতোয়া কি জানো? মাজার শিরিক বেদাত, দান বাক্স জায়েজ, দান বাক্সের টাকা জায়েজ। মাজারে যাওয়া হারাম, কিন্তু মাজারের গরু, ছাগল, ভেড়া, বকরি, সিন্নি খাওয়া জায়েজ। হ্যাঁ, এই তখন বলে খাওয়াই শিরিক নাই, করাই শিরিক, ফতোয়া খারায় যায় অটোমেটিক। এর জন্য তোমরা সবসময় এই বিশেষ তথ্যগুলো জাইনা রাখবা যে কত সালে মাজার ভাঙে। 1925 সালে সর্বপ্রথম মাজার ভাঙা হয় শুধুমাত্র সৌদি আরবে। তুরস্কে মাজার আছে, ইরাকে মাজার আছে, ফিলিস্তিনে মাজার আছে, জর্ডানে মাজার আছে, ইরানে মাজার আছে, ইসরায়েলে মাজার আছে। তুমি যা যদি দেখো পাকিস্তানে মাজার আছে। আরে পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য নাই? পাকিস্তানের ওহাবি আলেমরা, জামাতি আলেমরা বুঝে না ভাস্কর্য হারাম না জায়েজ? যত হারাম বাংলাদেশে। হ্যাঁ, সৌদি আরবে পুতুলের কল্লা নাই, কিন্তু বাকি বডি পুরাটা আছে। আমি নিজে সৌদি থেকে আইছি, এবং আমি তোমাকে অনুরোধ করি তোমরা শুধু সৌদি আরবের মার্কেটগুলোর একটু সার্চ দিবা ইউটিউবে, দেখবা যে বাইরে এসে সবাই প্যান্ট গেঞ্জি পিন্ধা খাড়া রয়েছে, কিন্তু কল্লা নাই। এরা চেহারা রাখে না, কিন্তু বডি আছে। আচ্ছা, বডি মূর্তি না? হ্যাঁ, কিরে এটা আবার কোন ধরনের সিস্টেম হইল?